হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শিল্পার হাবিজাবি থেকে তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটার নাম হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে শোল মাছের কালিয়া। তো দেখতে থাকো। এটার জন্য কি কি লাগছে: পেঁয়াজ কলি, এই যে পেস্টের জন্য টমেটো, তারপর তোমার তেজপাতা, পেঁয়াজ, আদা আর রসুন, এটা আমি পেস্ট করে নেব। আর লাগছে হচ্ছে পেঁয়াজ কলি আর মাছ, আর সঙ্গে পেস্টের আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। তো আর একটু জল দিয়ে দিলাম। এবার পেস্টটা বানিয়ে নেব। তো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছ, এবার তেলটা গরম হলে মাছ দিয়ে দেব, দিয়ে মাছটা ভেজে নেব আমি বেশ করে। তো এই রেসিপিটা ট্রাই করো। আশা করি যারা শোল মাছ কখনো খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে, আর অবশ্যই চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা বানালে। তো দেখো, আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি এটাকে খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। তো এই যে দেখো, আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি মাছগুলো। তো এবার এই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তো পাঁচ ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে এবার পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেব। এই যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো খানিকক্ষণ নেড়ে নেব। তো এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে দেব। তো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অল করে দিও, যাতে সব নোটিফিকেশান যেগুলো আমি বানাই তো সেগুলো সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি এটা আর একটু কষবো। কষে এর মধ্যে এবার যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটা আমি পরে ভয়েস দিচ্ছি খাওয়ার পরে। তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু, আর ট্রাই করে বলো এটা কেমন লাগলো। এটা এটা তোমরা অন্য মাছ দিয়েও করতে পারো। রুই মাছ, কাতলা মাছ দিয়েও করতে পারো, খুব ভালো লাগে। সব রকম মাছ দিয়েই খুব ভালো লাগে। তো দেখো, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পেস্টটা দিয়ে আমি এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করছি, হাই ফ্লেমে কিন্তু দিইনি এখনও। হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এটা এবার বেশ কিছুক্ষণের জন্য, মানে মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণের জন্য আমি এবার এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ বলতে প্রায় তোমার 7 মিনিট মতন আমি এটা ঢাকা দিয়ে রেখেছি। তো 7 মিনিট পরে দেখো মশলাটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তো এটাকে আমি আরেকটু নাড়বো।
তো আর একটু নাড়ার পরে আমি এবার এটার মধ্যে জল অ্যাড করব। দেখো এটার মধ্যে থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সে সেরকম দিতে পারো। কেউ যদি মাখা মাখা খেতে ভালোবাসো তাহলে অল্প জল দেবে, আর যে ঝোল খেতে ভালোবাসো সে বেশি জল দেবে। আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই একটু রস রস রাখবো। তো এটা ফুটে উঠলে আমি এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম তার আগে। তো দেখো এটা আমার ফুটে গেছে। তো এটার মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম, নুন আর নুনের ব্যালেন্স, চিনির ব্যালেন্সটা হওয়ার জন্য। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট পরে আমি এটাকে খুলে মাছগুলোকে একবার উল্টে দেব। তো এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকা দিয়ে। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো অবশ্যই সবাই ট্রাই করো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপির সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা সবাই, সবাই খুব ভালো থেকো।